প্রথমে শুনেছিলাম মানবাধিকার কমিশনের কেউ, আজকে এখন মনে হচ্ছে অ্যাস্ট্রোলজার। এবার তোমরা বলবে কেন বলছো মিলি? ওই তো সেই কোন কোচিমিন কালে একটা প্রেডিকশন দিয়েছিল যে টিনার বাবা টিনাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বুঝতে পেরে গেছে টিনার বাবার সামনে বিপদ আসন্ন, যে থানা থেকে টিনার বাবাকে গাঁতন 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 দিয়ে দিয়ে একবারে দেয়ালে পিঠটা না এরকম পুরো সাটিয়ে দিচ্ছে। তার জন্যই তো টিনাকে ধাক্কা দিয়ে বার করে দিল টিনার বাবা, বললো যা তুই ফ্ল্যাটে চলে যা, যা তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, এরকম একটা ব্যাপার। উফ মা গো, সারাদিন এই বেজোর 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 শুনে শুনে না কানে জাস্ট ও তালা পড়ে গেল। বন্ধুরা তোমাদের হচ্ছে না? চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। কেন বিন্দাস থাকবো না? কার্টুন চ্যানেলে কার্টুন দেখতে পাচ্ছি, সার্কাস দেখতে পাচ্ছি, মানে ইউটিউবে কী না দেখতে পাচ্ছি, তাই না? কথায় আছে নেই কাজ তো খই ভাজ, বসে বসে সব দেখছি। খই ভেজে ভেজে প্যাকেট করছে, বস্তা বস্তা বিক্রি হয়ে যাচ্ছে। খই ভাজছে কাঠখোলায়, বস্তাবন্দি হচ্ছে, প্যাকেট প্যাকেট বিক্রি হয়ে যাচ্ছে। ভাই কাজ নেই তো, খই তো বাজবে। এবার হচ্ছে বন্ধুরা, তোমরা চিন্তা করো, সব থেকে জ্বলন কোথায় জানো? টিনার ফ্ল্যাট কেনা। টিনার নিজের দমের ফ্ল্যাট কিনেছে ভাই। ও বাও বাও বাও, কেয়া বাতে কেয়া বাতে। জ্বলন তো এই জায়গা থেকে শুরু হয়েছে, পুরো জ্বলন, চিবি 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 জ্বলন, একবারে চিরবিড়ি নিয়ে একদম বিচুটি পাতার জ্বলন। তো স্বাভাবিক, এটা তো হবেই, মেয়েরা মেয়েদের চিরশত্রু, ঘটনা তো এটা, তাই না? একজন কত কিছু করছে, এত বদনাম, এত কেস, তারপরেও মাথা উঁচু করে বেরিয়ে যাচ্ছে। আর একজন বসে বসে কেস দিয়ে যাচ্ছে, সমাজ পরিষ্কার করে যাচ্ছে। কিন্তু এত পরিষ্কারের পরেও নিজেরা সেই ডাস্টবিনের মধ্যে কর্দমাক্ত অবস্থায় টুকি টুকি ডাস্টবিন থেকে অর্ধেকটা করে মুখ বার করে, এরকম অবস্থা। পাবলিক গাঁতন দিয়ে যাচ্ছে, মানে জাস্ট কি বলবো, কতদিন পাবলিক নেবে? পাবলিক তো বুঝতে পারছে ব্যাপারটা এই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তাই না? দেখে বাদা, এতে নিয়ে যত ফালতু বকবে তত ফালতু হবে। কালকে জাস্ট কথাগুলো শোনার পর না আমি এত হেসেছি কি বলবো। একটা মহিলা, পশ্চিমবঙ্গের মহিলা আমরা, তাই তো? পশ্চিমবঙ্গের আমরা মহিলা, তো পশ্চিমবঙ্গের মহিলা বলেই তো আজকে পশ্চিমবঙ্গের মহিলাদেরকে এত অবহেলা করা হচ্ছে। আজকে টিনা একটা মেয়ে, তার বাবা মা একটা বয়স অল্প হোক যাই হোক, যে সময় একটা বিয়ে দিয়েছে। বয়স অল্প তো কী হয়েছে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি বয়স অল্প তো কী হয়েছে, 18 বছর বয়সের পরে বিয়ে দিয়েছে, ঠিক আছে। মেয়েকে বিয়ে দিল একটা ভালো ঘর দেখে, যেমন একটা সব কিছু দেখে দেয়, চাষিবাসী পরিবার ভালো, তারা তো বিরাট কিছু বড় লোক একবারে বিরাট কিছু চায়নি, তারা একটা ঠিকঠাক পরিবার দেখে বিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমার মেয়েটা ঠিকঠাকভাবে থাকবে। ভাই সব বাবা মারাই তো এই আশাতেই তো মেয়েদেরকে বিয়ে দেয়, পাত্রস্থ করে। সবই হলো, করার পরে কি ঘটলো না ঘটলো সেটা ভিতরের ব্যাপার, এখনও টিনা আর মিত্তি ডিসক্লোজ করেনি। আমরা ওই ব্যাপারটা নিয়ে আমি অন্তত ভিডিও করতে চাই না, কারণ যেটা আমি ভিডিওর মধ্যে শুনিনি। ওই যে 5 বছর টিনা কি সহ্য করেছে, এই ব্যাপারটা নিয়ে আমি পার্টিকুলার বারবার বলি, পয়েন্ট আউট করি যে টিনা যেদিন বলবে সেদিন থেকে আমি সমালোচনা করবো। আদারওয়াইজ এই ব্যাপারটা 5 বছর কি সহ্য করেছে সেটা আমি বলবো না। তবে হ্যাঁ, এই যে 5 বছর টিনা বলে কি সহ্য করেছে, সেটাই ভিডিওতে এই মিত্তিরের কথা শুনে, মিত্তিরের ভিডিও দেখে এবং এদের কথা শুনে আমরা অনুমান করতে পারি যে তাহলে কি এই কথাগুলো এখন বলছে, তাহলে কি এই ঘটনাগুলো 5 বছরে ঘটতো একটু একটু করে, এগুলো আমরা গেস করতে পারি। কিন্তু মানে সিলমোহর লাগাতে পারি না যে মিত্তির খারাপ, মিত্তিরের বাবা মা নোংরা, মিত্তিরের এই নোংরা, এরকম করে কোনো মানুষকে আমরা মানে সমালোচনার মুখে ফেলে মানে কনস্পিরেসি করতে চাই না কাউকে নিয়ে, আমি অন্তত চাই না। তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো, যেদিন আমি সেই জন্য এই পার্টিকুলার ডেট থেকে বলছি, যে ডেটে টিনাকে সোশ্যাল মিডিয়াতে প্রথম বিক্রি করা হলো, তাই তো? একজন পুরুষ মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে খেটে রোজগার করে, এর মানেই আমরা শুনেছি পুরুষ মানুষ। সে নিজের যোগ্যতায় নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দেবে, নিজের সন্তানের মুখে অন্ন তুলবে, নিজের বাবা মায়ের মুখে অন্ন তুলবে, এটাই তো আমরা শিখে এসেছি। একটা পুরুষ মানুষের ডেফিনেশনটা কি? আমরা বাবা স্বামী বলতে কি বুঝি, দাদা কাকু জেঠু এদেরকে বলতে আমরা কি বুঝি এই সম্পর্কগুলোকে, যে পুরুষ মানুষেরা, তাই তো? সকাল থেকে বেরিয়ে যায় ভাতের অন্নের জোগানে, পরিবারকে কি করে হাসি খুশি রাখবে, ভালো রাখবে। সেই জায়গায় যে পুরুষ মানুষ সেই পরিবারের সম্মানকে বেঁচে খায়। আমি টিনার কথা বাদই দিলাম, টিনা ওই বাড়ির তো বউ, মিত্তিরের বাড়ির বউ। আজকে টিনাকে বিক্রি করা মানে মিত্তিরের নিজের পরিবারকে বিক্রি করা। মিত্তির নিজের পরিবারের কথা ভেবেছে যে আমার পরিবারটাকে লোকে এইরকম ভাববে, আমার পরিবারের কেচ্ছা আমি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছি। লোকে তো পাগলেও আগে নিজের ভালোটা বোঝে, মিত্তির নিজের ভালোটা বুঝেছে না, মিত্তির বুঝেছে শুধু টাকা, তাই তো? আজকে কার বাড়িতে বউ পালিয়ে গেলে, বউ চলে গেলে, বউ ঘর ছেড়ে বেরিয়ে গেলে, কার বাড়িতে বলতে পারো যে দামি দামি আসবাবপত্র আসে দেশ বিদেশ থেকে, বাইরের দেশ থেকে, টাকা পয়সা জিনিসপত্র 6 লক্ষার হয়? কটা পুরুষ হাত পেতে লোকের কাছে ভিক্ষে চেয়ে সংসার চালায় আমাকে বলতে পারবে? টোকেন অফ লাভ আলাদা, টোকেন অফ লাভ মানে হচ্ছে ভালোবাসার নিদর্শন, ভালোবাসার নিদর্শন মানুষ গিফট হিসেবে দিয়ে যায়, কিন্তু সেই গিফটটা একটা সীমিত থাকে। এ তো জন্মদিন অন্নপ্রাশন বিয়ে বাড়ি নয় যে পার্টিকুলার একটা ডেটে আমি প্রচুর লোককে নিমন্ত্রণ করলাম, তারা এসে ইনভিটেশন আগ্রহ, মানে আমি তাদের ইনভাইট করেছিলাম, তারা ইনভাইটেড হয়ে তারা আমার বাড়িতে এলো, খেলো এবং তারা তাদের টোকেন অফ লাভ আমাকে দিয়ে গেল। সেটা তো না। দিনের পর দিন শুধু শুধু কি না বউ পালিয়েছে, বাচ্চা আছে, তার বাড়িতে তার জমি জায়গা ঘর বাড়ি গাড়ি সব আছে,
তাও দেশ বিদেশ থেকে তাকে টাকা নেওয়া হচ্ছিল। একটা পুরুষ কখনো বলতে পারে না? এবং এগুলো তো আমি ভিডিওর বাইরে বলছি না, এগুলো কিমার ভিডিওতে বলেছে যে প্রচুর মানুষ হেল্প করছে, প্রচুর মানুষ এই দিচ্ছে, কালকে এ দিয়ে যাচ্ছে, কাল ও দিয়ে যাচ্ছে। কেন? কিসের জন্য? একটা জায়গায় একটা দুটো তিনটে বা 10টা জিনিস নেবার পর, 10টা জিনিস নেবার পর একটা মানুষকে চুপ থাকতে বলতে হয়। ভাই, চাল ফুটো ঘরের জল, মানে ঘরে জল পড়ছে, তারাও এইভাবে হাত পেতে ভিক্ষে চায় না। যে পরিমাণ সোশ্যাল মিডিয়া থেকে হাত পেতে মৃত্যুর নিজের ঘর ভরিয়েছে, মৃত্যুর নিজের বলেছে, মৃত্যুর নিজের সংসারে ঢুকিয়েছে। আজ তো আমরা সমস্ত কিছু জানি। আজকে আমি একটা কথা যদি ভিডিওর বাইরে বলি, এগুলো সব ভিডিওর মধ্যে থাকা কথা, এগুলো কিমার মুখ থেকে বেরোনো কথা, কিমার ভিডিও টু ভিডিও বলা কথা, প্রত্যেকটা। আমি বারবার বলি না, আমাকে যদি তোমরা প্রমাণ দিতে বলো যে মিলিদি এই কথাটা বললে তোমার কাছে প্রমাণ আছে, ইয়েস আমার কাছে প্রমাণ আছে, কারণ ভিডিও টু ভিডিও আমি কথা বলি, ভিডিওর বাইরে অ্যাকচুয়ালি বলি না। আজকে একটা পুরুষ মানুষ নিজের আসবাবপত্র বাড়িতে, তার নিজের ক্ষমতা নেই নিজের বাড়িতে একটা খাট আনার, নিজের ক্ষমতা নেই খাট আনার। গোটা বাড়ির মধ্যে একটা খাট নেই তা তো না যে হ্যাঁ খাট নেই। আজকে বাচ্চার দোহাই হচ্ছে, একটা বাচ্চার দোহাই হচ্ছে, একটা বাচ্চার দোহাই দেওয়া হচ্ছে, বাড়িতে তো আরও অনেক খাট আছে, সেই খাটে শুতে পারতো। একটা খাট না হয় টিনা নিয়ে চলে গেছে, একটা খাট না হয় তার বাপের বাড়ি দেয়া। কিসের জন্য? কিসের জন্য? একটা মেয়ের চরিত্রে বদনাম করা হচ্ছে, চরিত্রে বদনাম করে তাকে রাতারাতি বিক্রি করে দেওয়া হলো, সোশ্যাল মিডিয়া থেকে বাইরের লোক এনে তাদেরকে দিয়ে বিক্রি করা হলো। তারপর মেয়েটা খাটটা নিয়ে যাচ্ছে, খাটটা রেখে যাবে? ওগুলো তার বাবা মায়ের দেওয়া জিনিস, তার বিয়েতে দেওয়া জিনিস। যে সম্পর্ককে একটা পুরুষ মানুষ বিক্রি করে দিল, স্বামী স্ত্রীর সম্পর্ক, আর খাটটা যে খাটে শুয়েছিল, ফুলসজ্জা হয়েছিল, মাই ফুট ওই খাটের। বলতে খারাপ লাগে এই কথাগুলো, এই কথাগুলো বলতে খারাপ লাগে। একটা সম্পর্ক, 5 বছরের সম্পর্ক, তাদের একটা সন্তান আছে, একটা বারো মিনিট ভাবলো না তার নিজের, বলে না সন্তানকে ভালোবাসি, সন্তানকে, যে বাপ তার সন্তানকে ভালোবাসবে না, সেই বাপ তার সন্তানের দিকে তাকিয়ে তার জন্মদাত্রী মাকে কখনো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে না। টিনা তো পরকিয়া করে নিজের পরকিয়াটাকে সোশ্যাল মিডিয়াতে প্রথমে ঢাক পেটায়নি। টিনা যদি কারোর সাথে চ্যাট করে, কারোর সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলে, সেটা তো টিনা ঢাক পেটিয়ে নিজের ঘটনা তো নিজে বিক্রি করেনি যে নাও আমি শুরু করে দিলাম এবার বিক্রি করো বেঁচতে থাকো, সেটা তো নয়। বিক্রিটা কে করেছিল সোশ্যাল মিডিয়া? বিক্রিটা মিত্তির করেছিল। এক রাতে এত টাকা উঠেছিল, এত রেভিনিউ হয়েছিল, মিত্তির লোক সামলাতে পারেনি। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাড়িতে এনে মচ্ছব করে অনুষ্ঠান করে তার বউকে দিনের পর দিন অপমান করে, দিনের পর দিন। আচ্ছা মেনে নিলাম মিত্তির না হয় ভুল কাজ করেছে, মিত্তিরের বাবা মা তারা তো গুরুজন মানুষ, মাসিমা মেসোমশাই, ওনাদের উচিত হয়নি? উচিত হয়নি ওনাদের? আমি মানলাম তার মেয়ের সাথে তার একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ছোটোবেলা থেকে তার মেয়ের একটা অভিমান চাপা কষ্ট আছে, চলো সেটা না হয় পরিবারের উপর ছেড়ে দিলাম, একটা ভুল বোঝাবুঝি। কিন্তু মেয়ের চরিত্র যখন হনন করা হলো, একটা মেয়ে তার নিজের রক্তকে, মাসিমার নিজের রক্ত, মেসোমশাইয়ের নিজের রক্তকে যখন অপমান করা হলো, মাসিমা মেসোমশাই কোনো কথা বলেছিলেন না? মিত্তির কোনো কথা বলেছিল? টিনার কথা তো বাদ দাও, টিনা তো একটা পরের বাড়ির মেয়ে, চলো তাকে মিত্তির বেঁচে খেয়েছে, পুরো পরিবার না হয় ছেড়ে দাও, চুপ করেছিল। কিন্তু নিজের সন্তান সৌমালি, তাকে যখন অন্য পুরুষের সাথে শুইয়ে দিল, নোংরা কথা বলে, তার বাড়ির জামাইকে নিয়ে যখন নোংরা কথা বলতে শুরু করলো, তখন নিজের জামাইয়ের কথা বাদই দিলাম, নিজের মেয়ে, নিজের রক্ত, একটা কন্যা সন্তান তার, সেই জায়গায় মানুষ তো সমালোচনা এইভাবেই করবে যে সেই জায়গা কেন মুখে কুলু পাঁটা, কে কি দিয়েছে, কে কার কাজে লেগেছে, কে কার পাশে থেকেছে আলাদা ব্যাপার। আজকে আমার ছেলে একটা ছোট বাচ্চা, আমি এখনই শেখাই, যখন বড় হবে অনেক কিছু তোমাকে জানতে হবে, শিখতে হবে, যখন বড় হবে শেখাবো যে মা বোন রাস্তাঘাটে দেখলে কারুকে যদি কেউ কোনো রকম কথা বলে, টোন পাস করে, কোনো রকম ভুল কমেন্ট, খারাপ কোনো রকম কমেন্ট পাস করে, বা কেউ কাউকে হ্যারাস করে, সঙ্গে সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে, তাকে রক্ষা করবে। এগুলো তো একটা ছোট বাচ্চাকে ছোট থেকে শেখানো হয়। আর সেই জায়গায় মাসিমা মেসোমশাই চুপ করে রইলেন, নিজের মেয়েকে যখন ওরকমভাবে পাবলিক বলছে, তাহলে আজকে আমরা সমালোচকরা কি বলবো? তাহলে যেটা রটে তার কিছুটা তো বটে, আমরা তো এইভাবেই ব্যাপারটাকে এক্সপ্লেন করবো, এইভাবেই তো আমরা ব্যাপারটাকে বলবো, তাই না? আজকে যদি 498 হয়ে থাকে, সে তো আইনের দিকে গেছে, টিনা তো কোনো মিথ্যে কথা নোংরা কথা লাগায়নি। টিনা যদি মনে করে থাকে যে তার ভিতরে কি হয়েছে না হয়েছে, আমি জানি না কি হয়েছে না হয়েছে, সে তো আইনের পথে গেছে, আইনে বিচার হোক যে এটা সত্যি কি মিথ্যে, আমরা এখানে এক্সপ্লেন করছি না। তাহলে একজন বিচারপতি এবং লয়ার যেখানে বিচারাধীন ব্যাপারটা, সেই বিচারাধীন ব্যাপারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন নিজেকে ওপরে তোলার জন্য কচলে যাচ্ছে, এটা কি তার কাজ? নাকি নিজে ফেমাস হওয়ার জন্য নিজে বলছে? এগুলো পাবলিক বোঝে না, এগুলো পাবলিক বোঝে না। বিচার তো সেই রায় দেবেন আদালত, বিচারপতি, মহামান্য বিচারপতি। ফালতু বসে ভাটানোর থেকে নিজের কাজ নিজে করা ভালো নয় কি? প্রচুর মানুষ খেতে পায় না, পড়তে পায় না, কটা মানুষের মুখে খেতে পায় না, পড়তে পায় না, খাবার তুলে দিয়েছে, যতগুলোকে নিয়ে বসে দেখেছি সব কটা কি নোংরা মুখের ভাষা। যে মহিলাগুলোকে উদ্ধার করে সেই মহিলাগুলো সোশ্যাল মিডিয়ায় বসে মুখের ভাষা নোংরা করে, তারা নাকি স্বামীর বাড়ি ঠাই পায় না, এই পায় না, ওই পায় না, কি নোংরা গালাগাল তাদের মুখে, এই তো সমস্ত কাজকর্ম। আর কিছু সমাজসেবীকে দেখো, তারা কাজের মাধ্যমেই থাকছে, তাদের কেসে কেসে জর্জরিত হয়ে গেছে, তারা মানে তাদেরকে ঘাবলা কেস দিয়ে রেখে দিয়েছে, ফেক কেস দিয়ে রেখে দিয়েছে, তারপরেও সেই মানুষগুলো লড়ছে, তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কারণ তাদের সময় নেই এত ভাটানোর, এত নিজের ঢাক নিজে পেটানোর সময় নেই। তারা কর্মের মধ্যে দিয়ে নিজেরা ফেমাস হতে চায়, নিজেরা পরিচিতি পেতে চায়, তাই তারা কর্ম করে যাচ্ছে, এই ভাটের বক 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 করে যায় না সারাদিন বসে বসে।
একটা মেয়ে ফ্ল্যাট থেকে তাড়াবার জন্য, একটা মেয়ের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবার জন্য ফ্ল্যাটের মালিককে ফোন করা হলো, রেকর্ডিং হলো, কত কি হলো, কিছু পারলি তোরা? কিছু পারলি তোরা? পারবি না। স্বয়ং ভগবান যার পাশে থাকে কেউ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ পেরেছিস, তোরা একটা জিনিস পেরেছিস, নিজেদের পরিচয়গুলো লোকের কাছে দিয়েছিস। তোরা কতটা নিকৃষ্ট, তোরা কতটা নীচ, তোরা কতটা অসভ্য। একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে পরপুরুষের সঙ্গে শুইয়ে দেওয়া, তাদের 12টা লোকের সাথে শুইয়ে দেওয়া, নোংরামি করানো, এগুলোতে তোরা মাহির। এগুলো তোদের ক্ষেত্রে অ্যাপ্টার অ্যাপ্রোপ্রিয়েট, তোদের মতো পাবলিক এগুলো মানিয়ে যায়। তার জন্যই তো তোরা মিত্তিরকে সাপোর্ট করেছিস। অবভিয়াসলি মিত্তিরকে তোরা সাপোর্ট করেছিস একদম। কারণ একটা পুরুষ যদি একটা মহিলা কোনো কিছু ভুল কাজ করে, ঠিক আছে তোমাকে মেনে নিতে হবে না, তুমি ডিভোর্স দিয়ে দাও, দরকার নেই ওরকম মেয়েকে নিয়ে সংসার করার। কিন্তু যে পুরুষ সেই মহিলার দুর্বলতাটাকে নিয়ে, বা সেই যে একটা মেয়ের দুর্বলতা, বা একটা মেয়ে কোনো ভুল কাজ করলো, সেই যে মেয়েটাকে বেচা, এই পুরুষগুলোকে কি বলে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এই জন্যই বারবার আমি বলি, রোজগার করা, রোজগেরে পুরুষের হাতে মেয়েদেরকে তুলে দাও, কোনো বসে থাকা নিকম্মা পুরুষের হাতে তুলে দিও না। এই যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, বুঝতে পারলে? অলস মস্তিষ্ক শয়তানের বাসা। যে মানুষ অলস না বসে থাকবে, তাদের মাথা দিয়ে সমস্ত সব সময় কাজ নেই তো, ওই কুরকুর কার ক্ষতি করবো, কার কি করবো, কারো চরম সর্বনাশ করবো, কারোর ভাড়া দেখলে সহ্য হয় না, এই কাজগুলো তারা করতে থাকে। এক্স্যাক্টলি ঠিক কথা বলছি। আমি বলি না যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা ঠেলা গাড়ি চালায়, যারা পেয়ারা বিক্রি করে, যারা সবজি বিক্রি করে, তাদের মতো মানুষের না কদর প্রচুর বেশি। মাথার ঘাম পায়ে ফেলে তারা এই কাজগুলো করে তাদের সন্তান এবং স্ত্রী এবং বাবা মার মুখে অন্ন তুলে দেয়। কিন্তু যারা এই ফকটিয়ায় বাড়িতে বসে এই যে ফুটানিগিরি দেখায় না, এই বউ বিক্রির টাকায়, ভাই তারা লক্ষ্মী ছাড়া হয়ে যায়, তারা লক্ষ্মী শূন্য হয়ে যায়, কিচ্ছু থাকে না, চারিদিকে শুকনো খটখটে জিনিস, কিন্তু একটা দিন হবে মুখে অন্ন জুটবে না। এটা ঘটনা, এটা সত্যিকারের ঘটনা। তো এইরকম ধরনের মহিলা, যে পুরুষ তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, তার বাবা মা এসে ছেলের বাড়ির লোকের হাতে পায়ে ধরবে, আমার মেয়েকে তুলে নিন। কেন? তার বাড়ির মেয়ে ফেলনা, তার বাড়ির মেয়ে ফেলনা, তারা মেয়ে জন্ম দিয়েছে বলে কন্যা সন্তান মানে বাবা মা এসে শ্বশুরবাড়ির হাতে পায়ে ধরবে? হ্যাঁ হাতে পায়ে ধরা যায়, হাতে পায়ে ধরা যায়, কিন্তু সেই মানুষগুলোকেও সেই রকম হতে হয়। যে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেবে, সেই জামাইকেও সেরকম হতে হয়। যে এক একটা শ্বশুরবাড়ির লোকজন থাকে, তারা মেয়ের থেকে না জামাইকে বেশি ভালোবাসে, কারণ তারা জানে তাদের মেয়ে যদিও কোনো ভুল কাজ করে, তাদের জামাই হচ্ছে খুব ভালো ছেলে, মানে তারা নিজের সন্তানের চোখে দেখে। এরকম শ্বশুরবাড়িও প্রচুর আছে, শ্বশুরবাড়ির লোকজনও প্রচুর আছে। কিন্তু যে জায়গায় তাদের মেয়েকে রাতারাতি পয়সার জন্য বিক্রি করা হয়ে গেল, এবং দিনের পর দিন বিক্রি চলছে, এবং সোশ্যাল মিডিয়ায় জড়ো করে লোক জড়ো করে মচ্ছপ করে ফিস্ট করে বিক্রি করছে, সেই জায়গায় তার বাবা মা এসে সংসার করবে কেন? একটা মেয়ে কি খাবার আর পড়ার জন্য একটা ছেলের হাতে পায়ে গিয়ে ধরবে? সংসার করবে? মাই ফুট। সেই দিন চলে গেছে। এখন ছেলে মেয়েদেরকে বাবা মায়েরা আগে উচ্চশিক্ষিতা করছে মেয়েদেরকে, নিজের পায়ে দাঁড় করাচ্ছে, চাকরি করছে, তারপর অবশ্যই একটা সংসারে সহ্য করতে হয়, সবই করতে হয়। যার জন্য জানি না, হয়তো টিনা বলে 5টা বছর সহ্য করেছি, হয়তো টিনা 5 বছর মানিয়ে নিতে চেয়েছে, দেখেছে, কিন্তু পারেনি, তাই না? একটা মেয়ে যদিও পরপুরুষে আসক্ত হয়, আমি কথার কথা বলছি, যদিও অন্য পুরুষে, মনটা গেল কেন? নিজের স্বামী যদি এত ভালো হয়, এত ভালোবাসা থাকে, শ্বশুরবাড়ির এত ভালোবাসা থাকে, অন্য পুরুষের কাছে তার মন খারাপের কথা বলার দরকারই বা কি? সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখি তো, অন্য পুরুষে মজার দরকার কি? একটা মেয়ে অন্য পুরুষের তখনই মজে যখন সে তার নিজের স্বামীর কাছ থেকে কোনো না কোনো দিক, ভাই শারীরিক দিক কি সবসময় থাকে? একটা মেয়ে মেন্টাল দিক থেকেও একটা মেয়ে মানে একটা প্রলেপ পেতে চায়, একটা সুন্দর একটা নরম প্রলেপ পেতে চায়, যে হ্যাঁ আমি খুব খুশি, হ্যাপি মেন্টালি। সবসময় ফিজিক্যালিটা আসে না, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফিজিক্যালি ব্যাপারটা খুব ভালো বোঝে, যে শারীরিক শক্তিটা, মানে শারীরিক ব্যাপারটাই হচ্ছে বিরাট ব্যাপার, ফিজিক্যালি সম্বন্ধটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তাই না? প্রত্যেকটা সম্পর্কের মধ্যে না হাজব্যান্ড ওয়াইফের থেকে আগে বন্ধু হওয়াটা খুব দরকার, বুঝলে? হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে না বোঝাতে শেখায় যে এই ব্যাপারগুলো এরকম হবে, এই ব্যাপারগুলো এরকম হবে। আর একটা বন্ধু যদি হয়ে যাও না হাজব্যান্ড ওয়াইফের, তখন শারীরিক সম্পর্কে, শারীরিক দিক থেকে কে কতটা কমতি খামতি এগুলো ম্যাটার করে না, ম্যাটার করে সেই মানুষটা। কেন না? বন্ধুত্ব মানুষকে বুঝতে শেখায়, বোঝে, একে অপরকে বুঝতে শেখে। মানে কি বন্ধুত্ব? আজকে আমার যে বন্ধু, আমার হাজব্যান্ড আমাকে বুঝবে আগে, আমি আমার হাজব্যান্ডকে বুঝবো, আমরা যদি ভালো বন্ধু হইতো। আর হাজব্যান্ড ওয়াইফ হলে কি হবে? শুধু সম্পর্কের মধ্যে কোনো বন্ধুত্ব না থাকলে, ওই যে প্লিজ তুমি এটা এই ব্যাপারটা এটা, প্লিজ এই ব্যাপারটা এটা, সেই জন্য বলে সম্পর্কটা খুব ভালো হওয়ার কথা। আর ভালো বন্ধুত্বের সম্পর্ক কখনো একে অপরকে কখনো বিক্রি করে না। বন্ধুত্ব হাজার কষ্ট হবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, আবার সেই এর কষ্ট দেখলেও থাকতে পারবে না, ওর কষ্ট দেখলেও থাকতে পারবে না, এটা ফ্যাক্ট, ট্রু ফ্রেন্ডস। এই জন্যই কথাটা বলে। তো যাই হোক, এদের মাথায় এই কথাগুলো ঠকবে? একটা মেয়ে নাকি একটা সংসারে শুধুমাত্র খেতে যায় আর পড়তে যায় গো, হ্যাঁ খেতে পড়তে আর সবাইকে খাওয়াতে যায়, তাই না? খাই মানে মাথা না কিচ্ছু নেই, ঘর ফাঁকা, কিচ্ছু নেই, খালি চাবার 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 করে বকে যায় সারাদিন, এরা প্রত্যেকে বকে যায়, মানে একবারে হাই লেভেল থেকে একবারে 0 লেভেল পর্যন্ত যারা যারা কন্ট্রোভার্সি করছে, তাই না?
পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগে দেখলে, পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দিন নেই রাত নেই, যখন তখন যাত্রা চ্যানেলে বসে পড়ে, এর চ্যানেলে বসে পড়ে, নিজেরা নিজেদের চ্যানেলে বসে পড়ে, আর বাজার 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 করে যায়, খালি খালি গোষ্ঠীর পিন্ডি চটকে যায়, আর কিচ্ছু জানে না, না একটা বুঝে কথা বলে, না একটা কিছু কাল কি বললো আজ কি বললো কোনো ঠিক ঠিকানা নেই, একে তুছে দিচ্ছে ওকে এই করে দিচ্ছে, নোংরা ভাষা মুখে ব্যবহার করা, আর খালি নিজের ঢাক পেটানো। দেখ তেরিকে কে পাত্তা দেয় এদের ভগবান জানে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভাই টিনাকে দেখে তো আমি ভীষণ খুশি, এই যে নিজের দমে কত সুন্দর, কত ভালো, তাই না? সব থেকে বড় কথা, ওদের নিজেদেরও একটা ঠিকানা হলো। এই যে দাদা বৌদিটা আসবে, টিনার বাড়িতে থাকবে, টিনা আবার ওই বাড়িতে যাবে, ঠাম্মি থাকবে আসবে, মানে এই যে এদের দুটো জায়গার মধ্যে কত সুন্দর মেলবন্ধন। টিনার বৌদির বাপের বাড়ির সাথে, মানে সেইখানকার মাসিমা মেসোমাসের সাথেও কত ভালো সম্পর্ক এদের। আর এদের দেখো গোষ্ঠীর পিন্ডি লোক খুঁজ দেখিয়ে ক্রোশ ক্রোশ মাইল দূর যেতে হচ্ছে, কোথায় না কোথা থেকে কোথায় যেতে হচ্ছে, একদিনের জার্নি হয়ে যাচ্ছে, তাই না? দূর দূর পর্যন্ত আর ভিউয়ার্স আসছে, এই আসছে ওই আসছে, এই সব নিয়ে সম্পর্ক হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে সম্পর্ক পাতাতে হচ্ছে, নিজেদের সম্পর্ক ঠেঙ্গা। আর টিনাদের দেখো নিজেদের সম্পর্ক যদি ঝেঁটিয়ে আসে না, ওইখানেই একটা পাড়া হয়ে যাবে নিজেদের সম্পর্ক নিয়ে। লিমিট থাকে ভাই, বলার একটা ব্যাপার আছে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, চলো টাটা।